যেসব ক্ষেত্রে পবিত্রতা জরুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তার মাধ্যমে আল্লাহ নবুয়তের ধারার পূর্ণতা দিয়েছেন। তার মাধ্যমে আল্লাহর দ্বীন ও অনুগ্রহগুলো পূর্ণতা লাভ করেছে। পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বর্ণনা এসেছে নানাভাবে। বর্ণনা করা হয়েছে তার সামগ্রিক জীবনের পবিত্রতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোকদীপ্ত জীবন সম্পর্কে আল্লাহ বলেছেন, হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষীরূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারীরূপে এবং উজ্জ্বল প্রদীপরূপে। সূরা আহজাব আয়াত ৪-৬। কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতা। পবিত্র কোরআনে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতার ঘোষণাগুলো তুলে ধরা হল। ১. জ্ঞানবুদ্ধির পবিত্রতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্ঞান ও বুদ্ধি ছিল সব ধরনের মানবীয় দুর্বলতা থেকে মুক্ত। ফলে তিনি কখনও বিভ্রান্ত হননি, তিনি ভুল পথে চলেননি। আল্লাহ বলেন, শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। সূরা নাজম আয়াত ১-২। ২. দাওয়াতের পবিত্রতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু প্রচার করেছেন তা যথার্থ ছিল। এতে তিনি কোনো ধরনের সংযোজন বা বিয়োজন করেননি, বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করেননি। আল্লাহ বলেন, এবং সে মনগড়া কথাও বলে না। এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। সূরা নাজম আয়াত ৩-৪। ৩. শিক্ষার পবিত্রতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা লাভ করেছেন তা ধারণ ও প্রচারে তার কোনো ত্রুটি ছিল না এবং তিনি সংশয়ের কোনো অবকাশ নেই। ইরশাদ হয়েছে, তাকে শিক্ষা দান করে শক্তিশালী, প্রজ্ঞাসম্পন্ন জিবরাইল, সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল। সূরা নাজম আয়াত ৫-৭। ৪. অন্তরের পবিত্রতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর মানবীয় কুপ্রবৃত্তি, দুর্বলতা ও শয়তানের প্ররোচনা থেকে মুক্ত ছিল। আল্লাহ ঘোষণা দেন, যা সে দেখেছে তার অন্তঃকরণ তা অস্বীকার করেনি, সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে। সূরা নাজম আয়াত ১-১-১-২। ৫. দৃষ্টিশক্তির পবিত্রতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টিশক্তিও বিভ্রমমুক্ত ছিল। তা কোনো কিছু দেখতে ভুল করেননি। আল্লাহ বলেন, তার দৃষ্টিবিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। সে তো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। সূরা নাজম আয়াত ১-৭-১-৮। ৬. চারিত্রিক পবিত্রতা। মহান আল্লাহ তার প্রিয় হাবিবের চারিত্রিক পবিত্রতার সাক্ষ্য দিয়ে বলেছেন, নিশ্চয়ই তুমি সুমহান চরিত্রে অধিষ্ঠিত। সূরা কালাম আয়াত ৪-৭। বক্ষের পবিত্রতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের বক্ষকে দ্বীন ও নব্বী দায়িত্ব পালনের জন্য প্রসারিত করেছিলেন। ইরশাদ হয়েছে, আমি কি তোমার বক্ষকে তোমার কল্যাণে প্রশস্ত করে দিইনি। সূরা ইনশিরাহ আয়াত ১-৮। সম্মান ও খ্যাতির পবিত্রতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের খ্যাতি বা সুনামের জন্য কিছুই করেননি, বরং আল্লাহই তাকে সম্মানিত করেছেন। তাই তিনি ছিলেন নিষ্কলুষ খ্যাতি ও সম্মানের অধিকারী। আল্লাহ বলেন, এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। সূরা ইনশিরাহ আয়াত ৪-৯। নবুয়তের পবিত্রতা। আল্লাহ তার প্রিয় নবীর নবুয়তের দাবিকে পূর্ববর্তী সব নবিরাসুলের মাধ্যমে সত্যায়ন করেছেন, যেন তাদের পরে অনুসারীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মিথ্যারোপের সুযোগ না পায়। ইরশাদ হয়েছে, স্মরণ করো, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে তোমাদের কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক স্বরূপে যখন একজন রাসূল আসবে তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি স্বীকার করলে? এবং এই বিষয়ে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বলেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। সূরা আলে ইমরান আয়াত ৮-১। সমগ্র জীবনের পবিত্রতা। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকে এমন সব কিছু থেকে পবিত্র রেখেছিলেন যা তার জীবনকে ভারবহ করতে পারে। আল্লাহ বলেন, আমি অপসারণ করেছি তোমার ভার, যা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক। সূরা ইনশিরাহ আয়াত ২-৩। হে আল্লাহ, আপনি আপনার প্রিয় নবী, তার পরিবারবর্গ, সাহাবী ও অনুসারীদের প্রতি শান্তি বর্ষণ করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।